নবীর দরবারে একজন কৃতদাস, তিনি ছিলেন বেলাল। নিগ্র এবং কালো, না ছিল বংশের গৌরব, না ছিল অর্থের গৌরব, না ছিল দুনিয়ার কোন সম্মানের গৌরব। তিনি একজন শুধুমাত্র কৃতদাস। যেই সমাজে কৃতদাসের 4 পয়সা মূল্য ছিল না, শুধুমাত্র ভোগের পাত্র, এবং শুধুমাত্র তারা মানবরূপী, শুধু নামে মাত্র মানুষ ছিল, যাদের সাথে ওই জমানাতে পশুর মতো আচরণ করা হতো। গরু গাধা আপনারা যেইভাবে ব্যবহার করেন, তাদেরকে সেইভাবে ব্যবহার করা হতো। সেই দিনে একজন কৃতদাসকে নবী এনে তার মসজিদের মুয়াজ্জিন বানিয়েছিলেন। এটাই ইসলামের সৌন্দর্য, শ্রেষ্ঠত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? এটার নাম ইসলাম, এটার নামই দিন। যার যোগ্যতা আছে সে জায়গা দখল করে, যার যোগ্যতা আছে সে চেয়ার নিবে। যোগ্যহীন ব্যক্তিকে ইসলাম কখনো সমর্থন করে? প্রিয় ভাইরা আমার, আপনারা বারবার বলেছেন হুজুর হযরত বেলালের জীবনী বলার জন্য। আমি হযরত বেলালের জীবনী চলে যাব। বেলালের জীবনী বলার আগে আপনাদের সামনে আরো একজন সাহাবীর জীবনী আপনাদের সামনে উত্থাপন করব। কুমিল্লা শহরের মুসলমান, এই শহরে শিক্ষিত মানুষ বেশি বসবাস করে, তারপরেও কুমিল্লা জিগলা জেলা শিক্ষার হার অনুযায়ী বাংলাদেশের মধ্যে এগিয়ে আছে। কথা ঠিক কিনা? পুরা কুমিল্লা অংশটা শিক্ষার দিক থেকে আগায় রয়েছে। শিক্ষিতের হার কুমিল্লার অঞ্চলে বেশি। কি মাদ্রাসা বলেন আর কি জেনারেল, সর্বদিক থেকে কুমিল্লা আগায় রয়েছে। তো মনোযোগ দিয়ে, এই শিক্ষার হার শুধু আপনাদের একার কোনো কৃতিত্ব না, সারা জেলার মানুষের কৃতিত্ব। কথা ঠিক কিনা? ঠিক কিনা? তার অর্থ হচ্ছে আপনাদের মা ভালো, মা ভালো না হলে ছেলে ভালো হয়। মায়েদের প্রতি শিক্ষার স্পৃহা বেশি। তো মনোযোগ দিবেন। একবারে শুধু পুরুষের কৃতিত্ব গেয়ে যাব তা হবে না। আল্লাহ নারীদেরকে এমন একটা সম্মানের আসনে অধিষ্ঠিত করছে। ইসলামের জন্য সর্বপ্রথম কালেমা পড়ছে নারী সমাজ, এবং দ্বীনের জন্য সর্বপ্রথম নৃশংসরা জীবন দিয়েছে, শাহাদাতের অমিশুদা পান করেছে নারী সমাজ। একসাথে বলা যাবে মারহাবা। প্রিয় কুমিল্লার মুসলমান, বেশি দীর্ঘ রাত করে কষ্ট দেব না। অনেক আপনারা আদর করে আপনারা দাওয়াত করেছেন শুধু একটা আলোচনা শোনার জন্য। এই আলোচনাটা আমি আপনাদেরকে শোনাবো, কিন্তু শোনানোর আগে আপনাদেরকে একটা কথা বলি। আপনি যেই পীরের মুরিদ হন না কেন, কোরআন আমাদের সবার একাই। কোরআন একাই। আপনি যেই পীরের মুরিদ হন না কেন, রাসূলের সুন্নাত এক। কি কথা কন না? সারসিনা আলাদের জন্য বামাত, শাহপুর আলাদের জন্য ডাইনা, সবার জন্যই একটাই। দস্তরখানা শুধু কমিরা বিছাবে আর সুন্নিরা দস্তরখানা বিছাবে না। কি কথা কন না কেন? সবার জন্যই দস্তরখানা। আমরা পাগড়ি মাথায় দিব, আর লামাযহাবী যারা তারা খালি মাথায় নামাজ পড়বে, নাকি বলে? যদিও তাদের খালি মাথায় নামাজ পড়ার প্রবণতা বেশি, তারা এই টুপি পাগড়ির তেমন একটা গুরুত্ব বুঝে না। তারা মনে করছে আমি জিন্সের প্যান্ট পরে নামাজে দাঁড়ায় গেছি, বাস হয়ে গেছে, খালি অজু করে দাঁড়াতে পারলি না। সুন্নতটাকে গুরুত্ব দিতে হবে। লেবাসের বাহ্যিক সুন্নত শুনেন, রাসূল কারীমের মুহাব্বতটা দুই ধরনের, মুহাব্বতের জাতি, মুহাব্বতের সিফাত। সিফাতি মুহাব্বতের নাম হচ্ছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার দাড়িকে, আমার পাগড়িকে, আমার
ডান হাতে খাওয়াকে, আমার দস্তরখানাকে, আমার মুস্কি মুস্কি হাসিকে এবং আমার দেওয়া সুন্নত গরিব মানুষের বাড়ি খোঁজ নিয়ে রাত্রিবেলা খাওয়াকে, আমি নবীর এই সুন্নতগুলিকে যারা পছন্দ করবে, ভালোবাসবে, তারা আমি নবীকে ভালোবাসবে। এটার নাম মোহাব্বত সিফাতি। এই মোহাব্বত যাদের অন্তরে থাকবে, রাসূল করিম নিজে বলতেছেন ফাকাদ আহাব্বানি, সে আমাকেই ভালোবাসবে, ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোই বাসলো কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে বাহ্যিক সুন্নতের গুরুত্বকে আপনি ছোট করে দেখার কোনো সুযোগ, কারণ এটা রাসূল করিমকে কেন্দ্র করে, আল্লাহর নবীকে কেন্দ্র করে, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আপনি যেই পীরের মুরিদ হন না কেন, সবার জন্য সুন্নত এক, কোরআন এক, নামাজ এক, ইবাদত এক, আকীদা এক হতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এটা আমাদের সবার একই বক্তব্য। দুই একজন মানুষের জন্য খাতা বেখাতা হতে পারে। এক বাবার 10 জন সন্তান হলে 10 জন ছেলেই কিন্তু ভদ্র হয় না, একটা উশৃঙ্খল হয়। সবাই কিন্তু আদবওয়ালা হয় না, একটা বেয়াদবু হয়। কি হয় না? আমরা 7 ভাই, আমি সবার ছোট। বাবার ওসিয়ত ছিল আমাকে আলেম বানাইতেই হবে, বাকি 6 জন জেনারেল, আমি আলেম। তো সবাই যে আলেম হবে তা কিন্তু, সবাই যদি আলেম হয় তো মুসল্লি কি হবে, সবাই যদি বক্তা হয় তো শ্রোতা কি হবে, সবাই যদি ডাক্তার হয় তো রোগী কি হবে, সবাই যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে আপনার বাড়ি বানাবে, সবাই যদি ড্রাইভার হয় তো প্যাসেঞ্জার হবে, সবাই যদি রোগী হয় তো ডাক্তার হবে, সবাই যদি নারী হয় তো পুরুষ হবে। কি কথা কর না কেন? এটা আল্লাহরই এক হিকমত। সবাই যদি নিষ্পাপ হয় তো আল্লাহ মাফ করবে কাকে? এই কি কথা কর না কেন? গুনাহ করলে তো মাফ করবে, তো বান্দার কাজ হলো গুনাহ করা। তার মানে এটা না কালকে তো মিছে কথা কবে, বিষয়টির বুঝ না যে বান্দা নফসের খায়েশে পড়ে গুনাহ করবেই। আর কোরআন বলে দিয়েছে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যত গুনাহ করো আমি মাফ করে দিব। কে আস্তে বলেন, করে জোরে বলেন, আরো জোরে আল্লাহু আকবার। মাফ করবে কে? সহিহ মুসলিমের এক হাদিস, রাসূল করিম বলছেন তোমরা যদি গুনাহ না করতে তাহলে তোমাদেরকে ধ্বংস করে আল্লাহ আরেকটা জাতি বানাইয়া গুনাহ করাইয়া মাফ করত। তার মানে আল্লাহ গুনাহ করনেওয়ালাকে মাফ চাইলে ক্ষমা করাতে আল্লাহর ভালো লাগে। এই জন্য আমার দেশে যারা মুনাজাত মানে না, এই সব কটা শয়তানের ভাই। ও দ্বীন ইসলাম ধর্ম বললে ওর কোনো বুঝ নাই, ও বুঝেই না যে আল্লাহ ক্ষমা করাকে ভালোবাসে, আল্লাহ ক্ষমা করাকে ভালোবাসে। যে আল্লাহর কাছে চায় আল্লাহ তারে ভালোবাসে, যে আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ তারে ভালোবাসে। ও বুঝে না, ও খালি বেদাত বেদাত করে চিল্লাইয়া এই দোয়া মোনাজাত সমাজ থেকে উঠাইতে চায়। ওরা যতই চেষ্টা করুক আমরা আজীবন আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে থাকবো। কথা কোন ঠিক কিনা? সহজ ভাষা আপনাদেরকে বুঝাই দিলাম। আমি সোরে চিন্তা করবো, সুযোগ একটা পাইছি, মাফ যেহেতু করবে তো কালকে তো আরো চুরি করবে। সোরে গেছে চুরি করার জন্য, তো গেরাস্ত ধরে ফিডা, সোরে কয় ফিডাও কে, তুই চুরি করতে আসিস, তোরে কি আদর করবে? তুমি কি জানো না আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না? সোরে দলিল দেয় দেখে। তুমি কি জানো না যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না? আমি যে চুরি করতে আইছি এটা তো আল্লাহর হুকুমই আছে। গ্যারাজ তো আরো জোরে ফিটাইতেছে। গ্যারাজ তো কুমিল্লার লোক, হেরো দলিল আছে, খুব চালাক। কুমিল্লার মানুষ খুব বিচক্ষণ, বুদ্ধিমান। তো যাই হোক, এই গ্যারাজ তো কইতেছে শোনো আরো ফিটাইতেছেন, ফিডেও কিনলে আরো বেশি করে। তুই বুঝোস নাই আল্লাহ তোর দিছে চুরি করে লেগে, আর আল্লাহ আমার দিছে তোর কিলেনের লেগে। এর লেগে তোর আজকে কিলাইতেছি, তোর ফিডাইতেছি। বুঝতে পারছেন? তার মানে আল্লাহ মাফ করে দিবে বিধায় যে আমরা গুনাহ করবো তা কিন্তু। কি কথা কন না কেন?
আমরা বেশি নিষ্পাপ থাকার চেষ্টা করব, তাহলে আল্লাহ আরো বেশি পছন্দ। প্রিয় উপস্থিতি আমার, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আমি হযরত বেলালের আলোচনা করার আগে নবীর দরবারের একজন সাহাবীর আলোচনা তুলে ধরব। আল্লাহর নবীর দরবারের এক সাহাবী ছিলেন, তার নাম হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। সৃষ্টিগতভাবে তিনি একজন বেঠে বামন ছিলেন। 1 নম্বর ছিলেন কালো, 2 নম্বর ছিলেন বামন, 3 নম্বর বংশ পরিচয়হীন, 4র্থ নম্বর তিনি অত্যন্ত হীন এবং দরিদ্র ছিলেন। আল্লাহর নবীর সাহাবী রাসূলের দরবারে ধীরে ধীরে বড় হতে লাগলেন, যৌবনে পদার্পণ করলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী একদিন ডাক ডাকে, জুলাইবিব তুমি তো বড় হলা, তোমার একটা সংসারের দরকার, একটা বিবাহর বন্দোবস্তর দরকার। জুলাইবিব ডাক ডাকে, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার মানুষ আমারে দেখে আনন্দ করে, আমারে নিয়ে ফুর্তি করে। দেখবেন বামন বেটে যারা, তাদেরকে নিয়ে মানুষ আনন্দ করে ফুর্তি করে। হুজুর, মদিনার মানুষ আমাকে নিয়ে আনন্দ করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মদিনার কোনো মেয়ে আমাকে বিয়ে করবে না, মদিনার কোনো মানুষ তার মেয়েকে আমার সাথে বিবাহ দিবে না, কারণ আমি একে তো বামন বেটে, 2 নম্বর আমি নিগ্রো কালো, 3 নম্বর হুজুর আমার কোনো বংশের পরিচয় নেই, আমি ছোট্টকালে হারিয়ে গেলাম, আমি আজও পর্যন্ত আমার কে মা কে বাবা, কোথায় এলাকা, কোথায় বাড়ি, কোথায় ঘর আমি খুঁজে পেলাম না। উনি ছোট্টকালে হারিয়ে গিয়েছিলেন, বামন বিধায় ওনাকে কেউ গুরুত্ব তেমন দেয় নাই। জুলাইবিব বললেন, হুজুর কে আমার সাথে মেয়ে বিয়ে দিবে? দেখেন আপনারা একটা কাজ, নবী কত বড় ইনসাফ করেওয়ালা, আল্লাহু আকবার। আল্লাহর নবীর দরবারে চেহারার কোনো মূল্য নাই, শিক্ষা দীক্ষারও তেমন কোনো মূল্য হবে না, বিরাট বড় সার্টিফিকেটের মূল্য হবে না, বাড়ি গাড়ি টাকা পয়সা বংশ কলিন্য কোনো কিছুর মূল্য দাম হবে না। আল্লাহর নবীর দরবারে দাম হবে তার অন্তরে রসুলের মোহাব্বত আছে কিনা। যদি মোহাব্বত থাকে তাহলে ওই উম্মতের দাম আমার নবীর কদমে আছে। আর যদি অন্তর ভরা প্রেম ভালোবাসা না থাকে কোনো মূল্য হবে না। আল্লাহর দরবারে কঠিন মেহসরের মাঠে দুনিয়ার অনেক ধনী এবং সম্মানিত ব্যক্তিরা কিয়ামতের ময়দানে তারা অসম্মানিত হবে, কিন্তু দুনিয়াতে যারা হীন দরিদ্র কিয়ামতের ময়দানে তারা সম্মানিত হবে। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, কিভাবে হবে আমি আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। আমার দেশের অনেকে সারাদিন পরিশ্রম করার পরে 500 টাকা মাইনে পায়, আছে না ভাই? সারাদিন পরিশ্রম করার পরে 500 টাকা মাত্র রুজি করে। তার এই 500 টাকার প্রত্যেকটা অংশ হালাল। কি কথা কর না কেন, ঠিক কিনা? প্রত্যেকটা অংশ একবারে শ্রেয় হালাল। তো হালাল কাকে বলে? কঠিন পরিশ্রমের ঘাম ঝরানো রক্ত পানি করা টাকা একবারে হালালের মতো হালাল। হালালান তাইয়্যিব, হালালের পরে আরেকটা আছে তাইয়্যিব পবিত্র, একবারে হালাল এবং তাইয়্যিব। এই টাকার ভিতরে কোনো খাতা নাই। এই টাকা দিয়ে খাবার কিনে, যে ভাত, যে চাল, যে গোশত, যে তরকারি কিনছে তার মধ্যে কোনো ভেজাল নেই। এটাই সব কথা বুঝে যেতে হবে। একবারে বিশুদ্ধ খাবার। এই 500 টাকা রুজি করে লোকটা বিকেল বেলা বাজার করে ডাল ভাত আর সবজি দিয়ে কোন রকম রাত্রিবেলা খেয়ে মা বাবাকে নিয়ে সন্তান সন্ততি নিয়ে এসে খেয়ে ঘুমায় পড়ল এবং এশার নামাজটা পড়ে সে ঘুমাইলো। তার এশার নামাজ আর একজনের টাকা অবৈধ, ওই টাকার মধ্যে হারাম মিশ্রিত, সুদে ঘুষে হারামে অন্যের জমিন দখল করে অন্যের সম্পদ মেরে খেয়ে আর একজন কোটি কোটি হাজার শত কোটি টাকার মালিক হয়ে গেছে।
এই লোকটা ওই নিজের 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানায় দিয়েছে। নিজের মসজিদে এসে ওই অর্থ দিয়ে গরুর গোশত কিনিয়া আপনাদের এলাকার সন্দ হোটেলের কালাবোনা বানাইয়া খাইয়া এশার নামাজ পড়ে রাত্রিবেলা ঘুমাইলো। তার হায়াত যদি 60 বছর হয়, 60 বছর পর্যন্ত এশার নামাজ পড়বে, ফজর পড়বে, আসর পড়বে, জোহর পড়বে, মাগরিব পড়বে। ওই টাকা দিয়ে 60 বছরের 60 বার হজ করবে, 120 বার উমরা করবে। ওই টাকা দিয়ে তাহাজ্জুদ খেয়ে রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়বে। তার জীবনের সব ইবাদত যদি এক পাল্লায় দেন, আর ওই দিন মজুর 500 টাকা হালাল রুজি করে ওই টাকা দিয়ে ভাত খেয়ে রাত্রিবেলা এশার নামাজ পড়ে ঘুমাইলো, ওই দিন মজুরের 1 ওয়াক্ত এশার নামাজ যদি এক পাল্লায় দেন, আর হারাম খোরের সারা জীবনের 60 বছরের ইবাদত যদি আর এক পাল্লায় দেন, ওই হালাল খোরের ওই হালাল রুজির দিন মজুরের 1 ওয়াক্ত এশার নামাজের ওজনের সমান হবে না। কথা কোন ঠিক কিনা? কোন সন্দেহ? বুঝে যাবে। আমি এত লম্বা সুদ গুছের ওয়াজ করব না, শুধু এতটুকু বুঝাইলাম। জ্ঞান যার সে অল্পতেই ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানেরে বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সম্মানিত কুমিল্লাবাসী, হালাল খাবারের কোনো বিকল্প নাই। আপনি যে পীরের মুরিদ হন না কেন, হারাম উপার্জন করিয়া হুজুর গাউসে পাকের মাজারে বসে কাঁদলেও কাজ হবে না। শাহজালালের মাজারে 40 বছর চিল্লা দিলেও কাজ হবে না। আর আপনি হারাম উপার্জন করিয়া বাড়ি গাড়ি বানাইয়া অন্যের হক মারিয়া দিয়া 40 বছর চিল্লায় চিল্লায় তাবলিগে ঘুরলেও বাবা কাজ হবে না। কাজ হবে না। আমার কত সেভ ফ্রেশ, কারো বিরুদ্ধে। আপনি যেই পীরের মুরিদ হন না কেন, কোনো কাজ হবে না। ঠিক আসতে বলেন, জোরে বলেন। আপনাকে আল্লাহর রাসূলের আইনের বাইন্ডের ভিতরে, রেজুলেশনের ভিতরে আপনাকে আসতেই হবে। আপনাকে ভিন্ন কোনো চিন্তা চেতনা করে কোনো লাভ নেই। প্রিয় কুমিল্লার মুসলমান, সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, তিনি অত্যন্ত হীন ক্ষীণ দরিদ্র। নবী বললেন, জুলাইবিব দাঁড়াও, তোমার জন্য মেয়ে দেখতেছি। আল্লাহর নবীর দরবারে এক সাহাবী আসলো। এই সাহাবী অত্যন্ত প্রভাবশালী এবং সম্পদওয়ালা আনসারী সাহাবী। আপনারা যারা মদিনায় গেছেন আপনারা জানেন, অরিজিনাল মাদানী যারা, তারা এমনিতে সুন্দর। আল্লাহ তাদেরকে সুন্দর করে বানাইছে, আবহাওয়ার কারণেও তারা সুন্দর। আপনি যদি 1 মাস দার্জিলিং যায় থাকেন, তাহলে আপনি এমনিতেই সুন্দর হবেন। আপনার স্বাস্থ্য সুন্দর হয়ে যাবে, কারণ দার্জিলিং এর বাতাস খুবই নির্মল। আপনি যদি কাশ্মীরে চলে যান, তা আপনার চেহারা এমনি সুন্দর হবে। বলে কারণ কি? অত্যন্ত ফল ফ্রুট বেশি, আবহাওয়া খুব নির্মল। আমাদের এরকম দূষিত আবহাওয়া না। আমরা তো যেখানে সেখানে পেশাব করি, যেখানে সেখানে বাথরুম সারি। আমাদের হুশ কবে আসবে জানি। বাস মনে করেন যে রাস্তা এই সেন্টটা খুলে সেলো মেশিন স্টার্ট করে দিচ্ছে না, কোনো চরিত্র নেই। কুত্তা যেমন কোনো দিশে মিশে না পায়, গাছ একটা পাইলে ঠ্যাংটা উঁচা করে বা সিরিপ করে মেরে দেয়।
কুত্তা না। কি কথা কন না, আমরা তো মানুষ, যেখানে সেখানে কাজ করা যাবে না তো। আরে 1450 বছর আগে স্যানিটাইজেশন ব্যবস্থা আল্লাহ নবী নিজে শিখাই দিয়ে গেছে। পেশাব করার পরে ঢিলা কুলুপ করতে হবে, পানি ব্যবহার করতে হবে। পায়খানা করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করার পরে, পানি ব্যবহার করার পরে মাটির সাথে হাত ধুয়ে পরিষ্কার করতে হবে। তখন তো সাবান ছিল না, হাত ধুয়ে পরিষ্কার করতে হবে। রাসূল করিম 1450 বছর আগে স্যানিটাইজেশন ব্যবস্থা। আপনি ফ্রেশ থাকবেন, পরিষ্কার থাকবেন, পরিচ্ছন্ন থাকবেন, পাক থাকবেন, সাফ থাকবেন। আপনার পোশাক দামি কম দামি হোক, কিন্তু পরিষ্কার থাকতে হবে। আপনার চেহারা যাই হোক, আপনাকে পরিষ্কার থাকতে হবে। 1450 বছর আগে আল্লাহর নবী এগুলি শিখাই দিয়ে গেছে। উম্মত এখনো মান কিসিবে দাঁড়ায় মুতে। এরা মানুষ কবে হবে? কি কথা কন না কেন? ও তো মানুষই হয় না। মুসলমান তো আরো করে, যেখানে সেখানে বাথরুম করে। সি সি প্রিয় মুসলমান, এগুলি আমাদের মনস্তাত্ত্বিক সমস্যা। সামাজিক ভাবে, পারিবারিক ভাবে আমাদের শিক্ষার বিরাট বড় অভাব। আমার একজন টিচার ছিল, বুখারী শরীফ পড়তেন। উনি তেহরান ইউনিভার্সিটির একসময় লেকচারার ছিল। তিনি আমাকে বলতেছে, বাবা, আমি যখন ইরানের তেহরানে ছিলাম, তেহরান ইরানের রাজধানী, খুব সুন্দর, ওরা খুব পরিচ্ছন্ন এবং পরিশ্রমী আর খুব মেধাবী। আগে থেকে ইরান জ্ঞান বিজ্ঞানে খুব মেধাবী। তো মনোযোগ দেন, ও আগে থেকে ওরা যোদ্ধা। তো এই তেহরান উনি যখন পথ চলতে, রাস্তা দিয়ে হাঁটতে, তো বলতেছে, বাবা, তুমি একটা কমলা লেবু খেয়ে সুসাও যদি রাস্তায় ফেলে দাও, তো আরো 10 জন এসে তোমার ফিটাবে। তুই কত বড় গাধা যে তুই কমলা লেবুর সুসাটাকে তুই রাস্তায় ফেলে দিলি। তুই কি নির্দিষ্ট জায়গা বক্স দেখিস? একটা সুসা আপনি রাস্তায় ফেলতে পারবেন, আর আমার দেশের মানুষ রাস্তায় মুতে। কি কথা কর না, সুযোগ পাইলে রাস্তায় মুতে, ব্রিজের কোনায় মুতে। ঠিক আসতে বললেন কেন? জোরে বলেন, জোরে কর। ব্রিজে মুতে। আপনি কোন দল করেন না করেন আমি জানি না। আমি এখানে দল বেদলের কথা আসতেছি। পদ্মা সেতু হইল, একজনে যায় মুতে দিল। না না, ওর আকলের ভিতরে শয়তানে কিভাবে পেশাব করছে আপনি চিন্তা করেন। পদ্মা সেতুটা এটা আপনাদের জন্য কিছু না, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের মানুষের জন্য একটা স্বপ্ন। ওই পদ্মা সেতুর ওই সেতুটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এটা আমি আপনাকে ভাষায় বোঝাইতে পারবো না। দাউদকান্দের সেতু আপনাদের কাছে যেমন গুরুত্বপূর্ণ, আমাদের কাছে পদ্মা সেতুটা এরকম গুরুত্বপূর্ণ। এখন যদি দাউদকান্দের সেতু পুরোটা ভেঙে যায়, তাহলে কুমিল্লা ঢাকা থেকে বিচ্ছিন্ন হবে। বিচ্ছিন্ন হওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা অক্ষুণ্ণ হবে, আসা যাওয়া আমাদের চরম ভাবে বিঘ্ন ঘটবে। কথা ঠিক কিনা? এটা একটা গুরুত্বপূর্ণ। যে সে যেই বানায়, আমার কথা যে সরকারি বানাইছে, এটা আমাদের একটা সম্পদ। রাস্তা বানাইলো কুমিল্লার আপনাদের চট্টগ্রাম পর্যন্ত ফললে, যে সরকারি বানায়, আমার কথা এটা না, আমি রাজনীতি করি, যেই বানায়। এখন আপনি যাই যদি রাস্তা খুঁতেন, রাস্তা ভেঙে ফেলান, যে না এটা এই দলে বানাইছে, আমি এটা রাখতাম না, ভেঙে ফেলাম, তাহলে এটা চলবে না। কিন্তু এই রাস্তাটা আমাদের একটা সম্পদ। কথা ঠিক কিনা? তো পদ্মা সেতুতে যেই বেটা যায় পেশাব করলো, ও কতটা হীন এবং বদচরিত্রের পরিচয় দিয়েছে আমি ভাষায় প্রকাশ করতে পারি। এটা আমাদের অ্যাটিটিউড, চিন্তা চেতনা, মনস্তাত্ত্বিক অনেক বড় নিম্নমানের চেতনা। এগুলি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে উন্নত মনের হতে হবে এবং ব্রড মাইন্ডেড হতে হবে। উন্নত মনের চিন্তা চেতনার দিকে আমাদের আগে আসতে হবে। এই পদ্মা সেতুটা কতটা গুরুত্বপূর্ণ আপনাকে বুঝাই। এই পদ্মা সেতু পার হওয়ার জন্য আমি সারা রাত্র ওই ঘাটে বসে থাকি। এবার বুঝে, আমার জীবনের বহু রাত ওই ঘাটে পার হয়েছে। স্ত্রী পুত্র পরিজন নিয়ে ঈদে যাব, 24 ঘন্টা লাগছে শুধু বাচ্চা কাচ্চা নিয়ে ঘাটটা পার হইতে। 24 ঘন্টা। আপনি বুঝেন আমার বাচ্চাদের অবস্থা কেমন হয়েছিল, আমার স্ত্রীর হালত কেমন হয়েছিল। একটা মহিলা মানুষ, শুধু আমি না,
আমার স্ত্রী সহ আরো হাজারো লক্ষ মানুষের স্ত্রী, বোন, মা অবস্থিত। কোথায় বাথরুম করবে, কোথায় পেশাব করবে, কোথায় তারা যাবে? আপনি বুঝেন তো এই সময় একজন মানুষের জন্য কি একটা মানে সমস্যার সৃষ্টি হতে পারে। এগুলি আমরা ফিল করছি। ওই ঘাটেই বহু মানুষের জীবন চলে গেছে, রোগী পার হতে পারে। ওই ঘাটেই অনেক যুবকের স্বপ্ন নষ্ট হয়েছে, বিদেশ আসতে পারে, বিমান ফেল করছে। ওই ঘাটেই অনেকের পরীক্ষার শেষ হয়ে গেছে, পার হতে পারে না, সে পরীক্ষা দিতে পারে। তা আমি এটা আপনাকে বুঝাইতে পারবো না। এটা দীর্ঘ বছর, 1-2 বছর না, বছরের পর বছর, হয়তো 30 বছর, না হয় 20 বছর এরকম চলছে। এটা আমাদের একটা স্বপ্ন। তো যে বেটা পেশাব করলো, বুঝতে হবে যে ওর মনস্তাত্ত্বিক সমস্যা, আর ওরা যারা পেশাব করেছে তাদেরও মনস্তাত্ত্বিক সমস্যা। এটা দল বেদল আমি বুঝি না, আমি ব্যক্তি কেন্দ্রিক হিসেবে বলতেছি। এটা আমাদের একটা সম্পদ। এই রাস্তা বলেন, সরকারি স্থাপনা বলেন, আপনাদের রাস্তা বলেন, আপনার বাড়ির কাজ বলেন, বিদ্যুৎ বলেন, সরকারি স্থাপনা, এগুলি কিন্তু কোনো সরকারের না, এগুলি আমাদের সম্পদ। কি কথা কন না কেন? এটা কোনো সরকারের না, এটা আমাদের জনগণের সম্পদ। এগুলি আমার টাকা, আপনার ট্যাক্সের টাকা, আপনার টাকা। আমার মা, আমার পরিবার এগুলি আমাকে শিখাই নাই। আমি আমার বাচ্চাদেরকে এগুলি কোনোদিন শিখাই, আমার সন্তানদেরকে এগুলি শিখাই, আমার স্ত্রীকেও কোনো সময় শিখাই। আমি আমার স্ত্রীর কোনো সময়, যদি মহিলা মানুষ তো ডান বামে সাবধান, আল্লাহ তোমাকে স্বামী দিয়েছে, তোমাকে বাংলাদেশের 10 জন এই তোমার স্বামীর মতো এরকম বাংলাদেশে 100 জন বক্তা আছে, তার ভিতরে একজন তোমাকে দিছে। আল্লাহ তোমাকে সম্পদ দিছে, না চাইতে আল্লাহ তোমাকে বাড়ির মধ্যে ভালো ভালো খাবার, ভালো জিনিস আল্লাহ তোমার পাঠাইতেছে। তোমার হাত যেন দানের জন্য প্রশস্ত থাকে, কোন গরিব মানুষ যেন আমার দরজা থেকে মাহরুম না হয়, তাহলে আল্লাহর কাছে তুমি দায়ী থাকবে। আমার দরজা থেকে কোনোদিনও কোনো গরিব মানুষ মাহরুম হলে তুমি দায়ী থাকবে। আমি বাড়িতে থাকি না, তুমি দায়ী থাকবে। আমি এটা কিয়ামতের ময়দানে দেব না, তোমাকে দিতে হবে। আমার আব্বারও নির্দেশ হলো আমার মার প্রতি, যে আমার দরজা থেকে কোনো ভিখারি যাতে কখনো মাহরুম না হয়ে যায়, যে কোনো অবস্থাতেই, যে কোনো পরিস্থিতিতে ভিখারির হাত যেন শূন্য না যায়। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত, তোমরা জানো কিয়ামতের ময়দানে কে নিকৃষ্ট হবে, কে উৎকৃষ্ট হবে? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূলু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ রাসূল বলেন, উম্মত, কিয়ামতের ময়দানে ওই লোকটা নিকৃষ্ট হবে আল্লাহর কাছে, কোন জাঞ্জাকারী, কোন অভাবী, কোন মিসকিন, কোন ক্ষুধার্ত এসে তার দরজায় হাত পাতলো কিছু চাওয়ার জন্য, জাঞ্জা করলো, আল্লাহর রাস্তে আমাকে কিছু দেন, আমি অভাবী, আমি ক্ষুধার্ত, আমি মিসকিন। আর সে সত্যিকারের অভাবীকে সে তাড়িয়ে দিল, কিছু না দিয়ে বিদায় করে দিল। কিয়ামতের ময়দানে এই লোকটা আল্লাহর কাছে নিকৃষ্ট হবে। আর উৎকৃষ্ট ওই লোকটা, সে কোনো জাঞ্জাকারী এসে, কোনো অভাবী মিসকিন এসে তার কাছে কিছু চাইলো, সে কিছু না কিছু দিয়ে তাকে বিদায় করলো। কিয়ামতের ময়দানে এই লোকটা হবে উৎকৃষ্ট। একসাথে যারা বলা যাবে না মারহাবা? আমাদের মাইন্ড চিন্তা, আমি আগে ওরকম ভুল ধরাধরির মধ্যে গেছিলাম, পরে আমি কোরআনের আয়াত পড়লাম, তোমরা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা, তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো হিকমতের মাধ্যমে এবং সুন্দর শব্দমালা দিয়ে। এই আপনি আমার দিকে তাকান, আমরা অনেক সময় ওয়াজে উঠে আরেকজনকে গালিগালাজ করি, প্রতিপক্ষকে গালিগালাজ করি, হুমকি ধামকি দিই, ধামক টমক দিয়ে থাকি। এগুলি আসলে অবাঞ্ছিত। বলে হুজুর কারণ কি? রাসূল কারীমকে আবু জাহেল আঘাত করছে, আবু লাহাব আঘাত করছে, উতবা সাইবা আঘাত করছে। জীবনে আল্লাহ রাসূলের কোন হাদিসে, কোন তারিখে, কোন সিরাতে, কোন কিতাবে দেখছেন রাসূল আবু জাহেল নিয়ে কটূক্তি করছেন? আসতে বললেন কেন? জোরে বলেন। কখনোই পাবেন, কোথাও নাই। কোন প্রতিমা নিয়ে, কোন ধর্মের আইন বিধান নিয়ে রাসূল কটূক্তি করছেন? পাবেন না। হিন্দু তার ধর্ম করতেছে, করতে থাক, বলে আপনি কি অনুমতি দিচ্ছেন? না, আপনি তাকে আপনার ধর্ম সঠিক এটা যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে, তার সামনে উপস্থাপন করে তাকে শালীনতার সাথে
মোহাব্বতের সাথে, আপনার ইনসাফ দিয়ে, সততা দিয়ে, ন্যায়পরায়ণতা দিয়ে, ইসলামের সৌন্দর্য দিয়ে আপনি তার সামনে উপস্থাপন করেন যে আমার ধর্মটাই সঠিক। কথা কোন ঠিক না বেটে? আপনি যদি তাকে কটূক্তি করেন, সে জীবনেও আপনার ধর্ম সম্পর্কে ভালো জানবে না। আমি ত্রিপুরায় গেছি, ত্রিপুরার এসপি আমার আসছে, আমি স্টেজে হাজার হাজার মানুষ, ত্রিপুরার মাহফিল, এসপি সাহেব আসছে। এসপি সাহেবের কাছে অনুমতি আনতে গেছে, বলে নাম কি? আমার নাম দেওয়ার পরে এসপি সাহেব ইউটিউব থেকে বলতেছে এই হুজুরের ওয়াজটা আমিও শুনি। একজন হিন্দু, সে বলতেছে আমিও শুনি। বলে কারণ কি? তার কাছে একটা ক্লিপস গেছে, আমার একটা ওয়াজ আছে টিকটকে ভাইরাল হয়েছিল। আমি বলছিলাম ও মুসলমান, কোন হিন্দুকে আঘাত করবেন না, কোন নিরপরাধ হিন্দু মেয়ের ইজ্জতে হাত দিবেন না, তাকে ডিস্টার্ব করবেন না, কষ্ট দিবেন না, তার অর্থ মেরে খাবেন না, তাকে ধোঁকা দিবেন না। কিয়ামতের ময়দানে সে আল্লাহর কাছে বিচার দিবে, আর আপনার নবী তার কাছে ছোট হবে, কারণ আপনি আখেরি নবীর উম্মত। সে বিচার দিবে, আল্লাহ তোমার আখেরি নবীর উম্মত আমার সাথে এই কাজ করছে। এই ক্লিপসটা তার কাছে খুব ভালো লাগছে। সে বলছে এই হুজুরকে দাওয়াত দিবেন, হুজুর আসবে, কোনো চিন্তা নাই, আমি অনুমতি দিয়ে দিই। তো শোনেন, আদর্শ আর ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করা যায়। কথা কন নাকি ঠিক কিনা? ঠিক কিনা? তো আল্লাহ আমাদেরকে যেন রাসূল কারীমের উত্তম চরিত্র এবং আদর্শ কলিজার ভিতরে রাখার তৌফিক দেয়। সকলে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, মূল আলোচনায় ফিরে যাই, একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। হযরতে জুলাইব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, নবীজি আনসারীকে ডাক দিয়ে বলেন, আনসারী তোমার ঘরে একটা মেয়ে আছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। মেয়েটাকে কি তুমি বিবাহ দিবা? আনসারী বলেন হ্যাঁ ইয়া নবী আল্লাহ, বিয়ে দিতে চাই। আনসারী চিন্তা করলো, হুজুর আপনি যদি বিয়ে করেন আমার জীবনের পরম সৌভাগ্য। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার মেয়েকে বিবাহ করবে আর আমার সাথে আল্লাহর নবীর আত্মীয়তা হবে, এটা আমার জীবনের ভাগ্য। আল্লাহর নবী ডেকে বলেন, সাহাবী আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই না, আমার সাহাবী জুলাইবিবের সাথে তোমার মেয়ের পয়গাম দিচ্ছি। হযরতে রাসূলের সাহাবী বললেন, হুজুর জুলাইবিবের সাথে আমার মেয়ের বিবাহ দিতে চান? আমার স্ত্রী আছে, মেয়ের মা আছে, মেয়ের মায়ের সাথে পরামর্শ ছাড়া সিদ্ধান্ত দেব না। আল্লাহর নবীর মন বেজার হয়ে গেল। যেই সাহাবী কিছুক্ষণ আগে বিয়ে দিতে চাইলো, সেই সাহাবী জুলাইবিবের কথা শোনার সঙ্গে সঙ্গে তার মন বেজার হয়ে গেছে। কারণ আপনি সম্ভ্রান্ত পরিবার যদি হন, আপনার মেয়েকে আপনি এমন একজন সন্ন ছাড়া, যার বংশের পরিচয় নাই, দেশের ঠিকানা নাই, বাড়ির ঠিকানা নাই, কিছুই নাই, আপনি কখনো তার সাথে মেয়ের বিবাহ দিবেন না, এটাই বাস্তবতা। সাহাবীর মন বেজার, চলে গেল বাড়ি। শুনছো মেয়ের মা, আল্লাহর নবী তোমার মেয়ের বিবাহের পয়গাম আল্লাহর নবী দিয়ে দিছেন। মহিলা খুশি,